নমস্কার, কেমন আছেন সবাই? বুলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো গন্ধরাজ ফুলকপি ভাপা। তো এটা আমি কিভাবে বানাই সেটা আপনাদের সামনে আমি করে দেখাবো। তো চলুন কিভাবে বানাই একবার স্টেপ বাই স্টেপ আপনাদের আমি বলতে থাকবো, আপনারা দেখে নেবেন। আর আমি কপিগুলোকে এরকম একটা একটা করে এরকম করে ছুরি দিয়ে কেটে নেবো। তো কপিগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এবার কপিগুলোকে আমি নুন আর হলুদের জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। তো আমি কিভাবে কি করি, আমি এখানে কপিগুলো ভেতরে পোকা আছে কিনা ভালোভাবে দেখে নিয়েছি। তো আপনারা যখন করবেন তো কপিগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এখানে আমি নুন আর জল হলুদ দিয়ে এটাকে কপিগুলোকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আপনারা পারলেন গরম জলেও ভিজিয়ে রেখে দিতে পারেন। তো আমি এখানে নর্মাল জলেই ভিজিয়ে রেখে দিব আধ ঘন্টা। যদি এতে কোনো পোকামাকড় থাকে তা বেরিয়ে যাবে। তো চলুন কিভাবে আমি করি সমস্তটাই আপনাদের দেখাতে থাকবো। কি বলেন দর্শক? আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে আমি এবার কেটে নেব। তো আস্তে আস্তে খোসাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নেব। নিয়ে এই পেঁয়াজগুলোকে আমি চারটে করে ফালি করে নেব। এই দেখুন, এইভাবে চারটে করে আমি ফালি করে নিলাম। তো পেঁয়াজগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে, এটাকে আমরা রাই সর্ষে বলি, আপনারা কি বলেন জানি না, অনেকে হলুদ সর্ষেও বলে। আমি এখানে 2 চামচ রাই সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে নেব কালো সর্ষে। আর আমি যখন এটা মিক্সিতে পেস্ট করব, 2 চামচ পোস্ত দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে একসাথে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে আমার দেখুন পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে সব তুলে নেব, নিয়ে একটা জায়গায় রেখে দেব। পেঁয়াজগুলো সব এইভাবে আমি তেল থেকে তুলে নেব। তো আমি কপিগুলো এখানে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কপিগুলোকে এই জল থেকে তুলে একটা একটা করে কপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে সমস্ত কপিগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে কপিগুলো নরম করে করে ভেজে নেব। খুব হালকা আঁচে আমি এগুলোকে ভেজে নেব। তো এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আর একটু নেড়ে নেব। দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে কি হয়, একটু রঙটা লাল হয়। তো সেই জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি একটা এরকম ঢাকাযুক্ত টিফিন কৌটো নেবো। তো এবার আমি এই কপিগুলো দেখুন আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমার কপিটা 80% মতো ভাজা হয়েই গেছে। খুব একটা সেদ্ধ করতে সময়ও লাগবে না, এটা হতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার কপিগুলো আমি সব তুলে নেব। দই নিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে আমি দেখাইনি, এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি টকটা ব্যালেন্স করবার জন্য। তো এটা ভালো করে এবার ফাটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব নুন। নুনটা যে যার স্বাদ মতো দেবেন। আর এই যে টক দইটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি এখানে আছে রাই সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বাটা। দিয়ে এটাকে এবার আমি ভালো করে চামচ দিয়ে মেখে নেব। আর আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা অবশ্য করেই দেবেন, এই ঝাঁঝটার জন্য ভাপাটা আরও সুন্দর খেতে লাগবে। তো এইবার কাঁচা তেলটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার আমি সেই জিনিসটা দেবো যার জন্য কপির টেস্টটা খুব ভালো হবে। আমি এখানে গন্ধরাজ লেবুর দুটো চাকা করে কেটে দিয়েছি। লেবুর রসটা আপনি দেবেন না, এই চাকা করে যে গন্ধটা আছে সেটাই কপির মধ্যে ঢুকে যাবে। আর যদি রসটা দেওয়া হয় তাহলে একটু তিতকুটে ভাব হবে। গরম জলের উপরে আমি এই টিফিন কৌটোটা দিয়ে বসিয়ে দেবো। অনেকে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড দেবেন,
আর আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই, যদি নতুন বন্ধু কোনো দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। যখনই কোনো আমি নতুন ভিডিও আপনাদের সামনে দেব নোটিফিকেশান ঢুকে যাবে। আর অবশ্যই বাড়িতে সম্ভব হলে একবার এই রেসিপিটা করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।